অলীক কল্পনার আরও একটা ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত। আপনাদের জন্য আবারও একটা নতুন গা ছমছমে ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করছি আমাদের এই গল্পটা আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, যাত্রী। গল্পটির লেখনে আছেন সুনির্মলা। তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প, যাত্রী 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 যাত্রী। অমিত একজন সেলস এক্সিকিউটিভ। কাজের জন্য তাকে প্রায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হতো। সেদিন শিলিগুড়ি থেকে মালদা ফেরার কথা, কিন্তু কাজ সারতে সারতে অনেক রাত হয়ে যায়। শ্রাবণের রাত, তার উপর মুষলধার বৃষ্টি। হাইওয়েতে গাড়ির সংখ্যা প্রায় নেই বললেই চলে। ক্লান্তিতে অমিতের চোখ বন্ধ হয়ে আসছিল। গাড়ির ওয়াইপারের ক্লান্তিকর শব্দ আর বৃষ্টির ঝমঝম আওয়াজ ছাড়া কোনো কিছু শব্দই তার কানে পৌঁছাচ্ছিল না। রাত প্রায় 2টো হবে। রাস্তাটা অবশ্য কুখ্যাত অ্যাক্সিডেন্টাল জোন হিসাবে। চারপাশটা ভয়ানক নির্জন। হঠাৎ হেডলাইটের আলোয় অমিত দেখল রাস্তার ধারে সাদা শাড়ি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছেন। হাত দেখিয়ে লিফট চাইছেন তার কাছে। এই দুর্যোগের রাতে এমন নির্জন জায়গায় একজন মহিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে অমিতের বুকটা ছ্যাঁক করে উঠল। অনেক কিছু তার মাথায় এবার ঘুরপাক খেতে শুরু করলো। প্রথমে সে ভাবল গাড়িটা থামাবে না, কিন্তু পরের ক্ষণেই তার মায়া জন্মে গেল সেই মহিলার প্রতি। সে গাড়িটা একটু একটু করে এগিয়ে নিয়ে আসলো সেই মহিলাটার কাছে, এবং সেই মহিলাটা তার সাথে কোনো কথা না বলে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো এবং পেছনের দরজাটা খুলল। তখন অমিত জিজ্ঞেস করল, কোথায় যাবেন? আর এই ভয়াবহ রাতে আপনি এই নির্জন রাস্তায় কি করছেন? কোথায় যাবেন আপনি? কিন্তু অমিতের এত সব প্রশ্নের কোনো উত্তর সে পেল না। মহিলাটা গাড়িতে উঠে বসেই ধড়াম করে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর অমিতের মনে অনেক প্রশ্ন জন্ম নিল সেই মহিলাটাকে নিয়ে। অমিত আবার চেষ্টা করল সেই মহিলাটার মুখ দেখার। সে গাড়ির ভিতরের আয়নাটার দিকে ফোকাস করল, কিন্তু অন্ধকারে ঠিকঠাক মতো কিছুই বোঝা যাচ্ছিল না। সে আবার গাড়ি চালাতে শুরু করলো। গাড়িটা কিছুক্ষণ চলার পর তার মনে হলো গাড়ির ভেতরটা কেমন যেন এক অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে গেছে। বৃষ্টির রাত হলেও এই ঠান্ডাটা যেন স্বাভাবিক ঠান্ডা নয়। একটা স্যাঁতস্যাঁতে ভেজা গন্ধও তার নাকে আসছিল। অমিত এবার অস্বস্তি বোধ করতে লাগলো। সে সাহস করে রিয়ার ভিউ মিররের দিকে আবার তাকালো, কিন্তু এবার সে যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে এক ঠান্ডা হিমশীতল স্রোত বেয়ে গেল। পেছনের সিটটা খালি, কেউই নেই সেই সিটে। অমিত ভাবল হয়তো তার চোখের ভুল। এইভাবে সে জোরে ব্রেক খসে এবং আবারও সে ঘাড় গড়িয়ে পিছন দিকে তাকায়। এবার যেন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে উঠল। মহিলাটা ঠিক তার পিছনের সিটেই বসে আছেন এবং স্থির দৃষ্টিতে সেই মহিলা তার দিকে তাকিয়ে আছেন।
অমিত ভয়ে ভয়ে গলা শুকিয়ে বলে উঠল, কে কে আপনি? আপনার পরিচয় দিন, আপনার পরিচয় দিন। মহিলা এবারও কোনো উত্তর দিলেন না, শুধু ফিসফিস করে বলে গেলেন, আমার এখানেই নামার কথা ছিল। অমিত দেখল জায়গাটা হাইওয়ের একটা বাঁক, পাশে একটা বিশাল বড় বট গাছ। জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগলো তার। সে কিছু বলার আগেই মহিলা আবারও বলে উঠলেন, আপনি খুব দ্রুত গাড়ি চালান। এত দ্রুত গাড়ি চালাবেন না, বিপদ হতে পারে, আর আমার প্রচন্ড ভয়ও করে। কথাটা শুনে অমিতের ভেতরটা এবার কেঁপে উঠল। তার মনে হলো এই গলার স্বর সে আগেও শুনেছে। ঠিক তখনই গাড়ির ভেতরে সেই স্যাঁতস্যাঁতে গন্ধটা আরো তীব্র হয়ে উঠল। এবার গন্ধটার সাথে পচা রক্তের এক ভয়াবহ দুর্গন্ধ তার নাকে এসে পৌঁছালো। অমিত আবারও সাহস করে ঘাড় ঘুরালো। এবার সে যা দেখতে পেল তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। মহিলার মুখটা আগের মতো নেই, মাথাটা এক পাশে থেতলে গেছে, আর সেখান থেকে রক্ত তার মগজ অবধি বেয়ে আসছে। চোখ দুটো তার কুটুর থেকে যেন প্রায় ঠেলে বেরিয়ে এসেছে। ছেঁড়া ফাটা সাদা শাড়ি রক্তে ভেজা হয়ে উঠেছে। এবার মহিলা তার দিকে তাকিয়ে এবারে হাসি দিতে শুরু করলেন। সেই ভাঙ্গা থেতলে যাওয়া মুখ থেকে এক বিকৃত সুরে বলে উঠলেন সেই মহিলা, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি সেই মহিলা। গত বছর এই শ্রাবণ পূর্ণিমার রাতে আপনি এই গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দিয়েছিলেন, মনে পড়ে? ঠিক এই বাঁকের মুখেই আপনি আমাকে ধাক্কা দিয়েছিলেন। এই কথাটা শোনা মাত্রই অমিতের মনে পড়ে গেল গত বছর ঠিক এমন রাতেই সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল। এই বাঁকের মোড়ে হঠাৎ গাড়ি না সামলাতে পেরে সেই গাড়ি দিয়ে একজন মহিলাকে আঘাত করেছিল। সে ব্রেক খসার সময় পায়নি। দুর্ঘটনাটা ঘটিয়ে সে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। অকল্পনীয় আতঙ্কে তার মস্তিষ্ক এবার অসাড় হয়ে গেল। সে দেখল সেই বিবস্ত্র মুখটা এবার এগিয়ে আসছে তার ঘাড়ের দিকে। সেই মহিলাটা তার বিবস্ত্র মুখ নিয়ে এগিয়ে আসলো অমিতের কানের কাছে, এবং তার কানের কাছে এসে সেই মহিলাটা তার শেষ বাক্যটা বলল, তুমি চলো আমার সাথে, তুমি আর পালাতে পারবে না। তারপরেই অমিত এক তীব্র ঝাঁকুনি আর দাতব কিছু দুমড়ে মুচড়ে যাওয়ার বিকট শব্দ শুনতে পেল। এরপর এক্ষুনি অমিত সব কিছু অন্ধকার দেখতে পেল। কতক্ষণ পর অমিতের জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় তার মাথাটা গাড়ির স্টিয়ারিংয়ে হেলান দেওয়া রয়েছে, আর শরীরটাও একেবারে ঠিক আছে। কোথাও কোনো অস্বাভাবিক আঘাতের চিহ্ন নেই। গাড়িটাও সম্পূর্ণ অক্ষুণ্ণ। বাইরের বৃষ্টিও এবার থেমে গেছে। সে এবার তাড়াতাড়ি করে পিছনের দিকে তাকালো। কেউ নেই, সিটটা খালি পড়ে আছে। অমিত একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল ক্লান্তি চুটে হয়তো সে কোনো দুঃস্বপ্ন দেখেছিল। সে কাঁপা কাঁপা হাতে গাড়ির স্টিয়ারিংটা আবারও স্পর্শ করল। গাড়িটা কয়েক মিনিট এগোতেই হেডলাইটের আলোয় সে দেখতে পেল রাস্তার ধারে সেই সাদা শাড়ি পরা মহিলাটা আবারও দাঁড়িয়ে আছে। এবার অমিতের পৃথিবীটা যেন ঘুরতে শুরু করলো। সে বুঝতে পারল এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা একটা অন্তহীন
চক্র। সে এই রাস্তা থেকে আর কখনো বের হতে পারবে না। তাকে প্রতি রাতেই এই যাত্রীকে তার গাড়িতে তুলতে হবে এবং বারবার অন্তকাল ধরে এই প্রক্রিয়া চলতেই থাকবে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প যাত্রী। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।